প্রশ্নগুলো এখান থেকে কিছু কমন আসতে পারে। প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন কে করলেন? চারটি অপশন আছে। 1 নম্বর হচ্ছে হামিদুর রহমান, কামরুল হাসান, জৈনুল আবেদিন, আবুল হাশিম। তাহলে আমরা সকলে জানি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন করলেন সৈয়দ কামরুল হাসান। এখানে সৈয়দ লেখা নাই, শুধু কামরুল হাসান লেখছে, এটাই সঠিক হবে যেহেতু কামরুল হাসান আছে এটি। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? এখানে প্রথম আছে চা, দ্বিতীয় হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য থেকে, তারপর হচ্ছে পোশাক, তৈরি পোশাক থেকে, চিংড়ি মাছ। এটা তো কখন হবে না, তাহলে আমরা জানি তৈরি পোশাক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত, তাহলে আমাদের সি নাম্বারটা সঠিক হবে। বাংলাদেশের সর্বোচ্চ মুদ্রা অর্জিত হয় পোশাক তৈরির ক্ষেত্রে, তাহলে সি নাম্বারটা সঠিক হবে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এটা আমরা সকলে জানি, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কবে? এটি হবে আমাদের 8 মার্চ, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টর বিভক্ত ছিল? এটা সকলে জানি আমরা, মুক্তিযুদ্ধ যেহেতু এই 11টি সেক্টর ছিল, তাই আমরা বলবো এই 11টি সেক্টর এটাই সঠিক। বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ চলাকালীন তখন 11টি সেক্টর বিভক্ত ছিল। কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয় এটা একটু আপনারা এখান থেকে দেখে নেবেন। এটি হবে 1900 মনে হয় 81 হবে, তবু আপনারা দেখে নেবেন 1983 হবে বা 81 হবে, যে কোনো একটি হবে, এটা আপনি দেখে নেবেন। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এটা আমরা সকলে জানি। এই প্রথম অপশন আছে 1992 সাল, তাহলে প্রথম অপশন যেটি 1992 এটি সঠিক হবে। এখানে আরও অপশন আছে, তাহলে এগুলো সঠিক না। আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1992 সাল, তাহলে এই নাম্বারটা সঠিক। আর এখান থেকে এই যে আন্তর্জাতিক নারী দিবস যেটা, এটা আপনারা একটু কমেন্ট করে দিবেন, যেটা আনসার হবে ওইটা আপনি কমেন্ট করে দিবেন।